আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এই ভিডিওতে শিখব অপারেটর ইন পাইথন। পাইথনে 5টি অপারেটর আছে। ফার্স্ট হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, সেকেন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর, থার্ড কম্প্যারিজন অপারেটর, ফোর্থ লজিক্যাল অপারেটর, 5 বিটওয়াইজ অপারেটর। সো আমরা এই ভিডিওতে দেখব যে অ্যারিথমেটিক অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর কি এবং কিভাবে কাজ করে, এবং নেক্সট ভিডিওতে বাকিগুলো দেখব। ফার্স্ট হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। এটা মোটামুটি সবাই পারেন। ফার্স্ট হচ্ছে অ্যাডিশন বা যোগ, তারপর সাবট্রাকশন বা মাইনাস, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ, তারপর ডিভিশন মানে হচ্ছে ভাগফল, এবং মডুলাস মানে হচ্ছে ভাগশেষ। এক্সপোনেনশিয়ালেশন আরেকটা হচ্ছে ফলো ডিভিশন। হ্যাঁ, এখন ভাগফল এবং ভাগশেষ কি? ডিভিশন যেটা হচ্ছে ভাগফল বের করবে। যেমন আপনি যদি 10কে 5 দিয়ে ভাগ করেন তাহলে কি ভাগফল কত হবে? ভাগফল হবে 2 এবং ভাগশেষ হবে কত? 0। সো আমরা যখন ডিভিশন ইউজ করব তখন আমার রেজাল্ট দেখাবে 2, আমরা যখন মডুলাস ইউজ করব তখন আমার রেজাল্ট দেখাবে 0। মানে একটা হচ্ছে ভাগশেষ পাবো আর একটা হচ্ছে ভাগফল পাবো। তারপর হচ্ছে এক্সপোনেনশিয়েশন। এটা হচ্ছে আমরা যে এ স্কয়ার, বি স্কয়ার বা 2 স্কয়ার, 5 স্কয়ার যে স্কয়ারগুলো দিই ওগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। তারপর হচ্ছে কি আমার ফলো ডিভিশন। ফলো ডিভিশন হচ্ছে আমরা যে ভাগ করার পর যে একটা ভাগফল পাই, যেমন আমরা যদি 15কে 2 দিয়ে ভাগ করি তাহলে কি আমার ভাগশেষ 7 পয়েন্ট সামথিং আসবে না? ওইটাকে হচ্ছে ফ্লোর করা আর কি। ওটা হচ্ছে শুধু 7 দেখাবে, বাকি যে দশমিক সংখ্যাগুলো আছে ওই দশমিক সংখ্যাগুলো দেখাবে না। ওটা হচ্ছে আমার ফ্লোর ডিভিশন। আর এক্সপোনেনশিয়াল হচ্ছে কি আমার স্কোয়ার করা আমার নাম্বারকে, মানে হোল স্কয়ার। যেমন 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 6, এইভাবে যে আমরা যে স্কয়ারটা করি ওটা করা হয় পাইথনে এক্সপোনেনশিয়াল দিয়ে। ওকে, আমরা এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল দেখব। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ফার্স্টে ইজিক্যাল টু, যেটা হচ্ছে ভ্যালু অ্যাসাইন করার ক্ষেত্রে আমরা ইউজ করি। তারপর হচ্ছে প্লাস ইজিক্যাল টু। প্লাস ইজিক্যাল টু হচ্ছে আপনার আপনি যদি কোনো মানের সাথে একটা জিনিস যোগ করতে চান তখন হচ্ছে প্লাস ইজিক্যাল টু ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল দেখাবো, প্র্যাকটিক্যাল না দেখালে হচ্ছে আপনারা বুঝবেন না। সো আমরা কী করবো, সরাসরি বিএস করে চলে যাব। আমরা ফার্স্টে কি দেখবো? অপারেটর দেখবো, অ্যারিথমেটিক অপারেটর। আমরা দুইটা ভেরিয়েবল এবং দুইটা ভ্যালু নিয়ে নিতেছি। ফার্স্টেই এক্স এবং ওয়াই। এখন আমরা যদি এডিশন ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই, আমরা ভ্যালু পরে প্রিন্ট করতেছি, অথবা একই সাথে আমরা যদি ভ্যালু প্রিন্ট করতে চাই আমরা চাইলে হচ্ছে এইভাবেও করতে পারি, এবং আমরা চাইলে প্রিন্ট ফাংশনের ভিতরেও করতে পারি, যে অ্যাডিশন এক্স প্লাস ওয়াই। আমরা চাইলে হচ্ছে এইভাবে ভেরিয়েবলের ভিতরেও আমরা ভ্যালুটা রাখতে পারি, অথবা সরাসরি আমরা প্রিন্টও করতে পারি। আমরা সরাসরি প্রিন্ট করব না, আমরা ভেরিয়েবলের ভিতরেই রাখি প্রথমত। ওকে, তারপর কি? তারপর হচ্ছে সাবট্রাকশন। আমরা শুধু সাবট্রাকশন কি? আমার বিয়োগ করা এক্স মাইনাস ওয়াই, এবং এটা যদি প্রিন্ট করি। তারপর কি? তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন। এটা হচ্ছে কি আমার গুণ করা এক্স ইন্টু ওয়াই, এটা যদি প্রিন্ট করি। তারপর কি আছে আমার? তারপর হচ্ছে ডিভিশন। ডিভিশন কি আমার? ডিভিশন হচ্ছে ভাগ করা। আমরা হচ্ছে ওয়াইকে এক্স দ্বারা ভাগ করব, ওয়াই ভাগ এক্স, এবং রেজাল্টটা প্রিন্টের ভিতরে দেখব, ডিভিশন। তারপর কি আছে? তারপর হচ্ছে মডুলাস। মডুলাস দিয়ে কি করা হয়? মডুলাস থেকে হচ্ছে আমার ভাগফলটা আমরা বের করি, মানে ভাগশেষটা, সরি, আমরা মডুলাস থেকে কি করি? আমরা ভাগশেষটা প্রিন্ট করি। সো আমরা কি পাবো? ভাগশেষটা পাবো। তারপর আমার কি ছিল? এক্সপোনেনশন ছিল, সেটা আমরা ট্রাই করি। এক্সপোনেনশিয়েশন, এটা হচ্ছে আমার স্কোয়ার। যেমন আমরা হচ্ছে 5 স্কোয়ার লিখবো, তার জন্য কি করতে হবে? 5, তারপর হচ্ছে দুইটা স্টার চিহ্ন, তারপর হচ্ছে আপনার যে স্কোয়ারের ভ্যালুটা। ওকে, এটা রেজাল্ট যদি আমরা দেখি। তারপর কি আছে আমার? ফ্লোর ডিভিশন। তারপর হচ্ছে আমরা দেখব কি ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন হচ্ছে কীভাবে বের করব?
ফ্লোর ডিভিশন হচ্ছে ওয়াই মডুলাস হচ্ছে 2 বার ওয়াই মডুলাস এক্স। সো মানে হচ্ছে আমরা যদি দুইটা স্ল্যাশ ইউজ করি তখন আমরা পাবো কি ফ্লোর ডিভিশন। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করার ট্রাই করি একটু, দেখেন আমার ফার্স্টে কি আসছে, অ্যাডিশন আসছে। আমরা একটু কোডটা দেখি। আমাদের দুইটা ভ্যালু কি ছিল, আমার দুইটা ভ্যালু ছিল এক্স এবং ওয়াই। সো ফার্স্টে কি এডিশন যোগ করা হয়েছে, 10 এবং 20 যোগ করলে অবশ্যই 30 আসবে, রেজাল্ট ঠিক আছে। তারপর হচ্ছে কি আমার সাবস্ট্রাকশন ছিল। সাবস্ট্রাকশন আমরা কি করছিলাম, এক্স মাইনাস ওয়াই লিখছিলাম। এই যে এক্স মাইনাস ওয়াই লিখছিলাম, যেহেতু এক্স মাইনাস ওয়াই লিখছি তো এক্স এর মান হচ্ছে ছোট এবং ওয়াই এর মান বড়, এই জন্য হচ্ছে -10 আসছে। ওকে, তারপর হচ্ছে গুণ করছিলাম, গুণ করার জন্য অবশ্যই 200 আসবে, রেজাল্ট ঠিক আছে। তারপর হচ্ছে ডিভিশন মানে ভাগফল আমরা যদি 20-কে 10 দ্বারা ভাগ করি তাহলে আমার ভাগফল কত আসবে, 2 আসবে। এবং ভাগশেষ কত আসবে, ভাগশেষ আসবে আমার 0। তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল করছিলাম হচ্ছে 5 স্কোয়ার। সো 5 স্কোয়ার করলে কি হয়, অবশ্যই 25 হয়। সো তো আমার কি আসছে, 25 আসছে। তারপর হচ্ছে ফ্লোর হচ্ছে আমার কোনো দশমিক সংখ্যা রাখে না। আমাদের ভাগফল আমরা কত পাইছিলাম, ফার্স্টে আমরা পাইছিলাম ডিভিশন 2.0 মানে ফ্লোরে পাইছিলাম। তারপর এটা যদি আমরা ফ্লোরে নিই, ফ্লোর নিলে কি হবে, শুধু 2 পাবো। বাকি যে দশমিক সংখ্যা যত সংখ্যাই থাকুক, দশমিক দেওয়ার পর ওই সংখ্যাগুলো আমরা পাবো না, ঠিক আছে। এটা হচ্ছে আমার পাইথনের অ্যারিথমেটিক অপারেটর। সো আমরা এগুলো হচ্ছে একটু কমেন্ট করে দিচ্ছি। তারপর আমরা দেখব যে অ্যাসাইনমেন্ট অপারেটর, তারপর দেখব হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন আমরা ফার্স্টে অ্যাসাইনমেন্ট অপারেটর কি দেখছিলাম, আমরা ফার্স্টেই দেখছিলাম শুধু ইজিক্যাল টু। আমরা সবাই জানি এটাতে কি করা হয়, অ্যাসাইন করা হয় ডাটা বা ভ্যালু। সো আমরা এটা পারি। আমরা কি দেখব, প্লাস ইজিক্যাল টু। এখন প্লাস ইজিক্যাল টুটা কি, ধরেন আমরা যদি এরকম লিখি যে এক্স প্লাস ইজিক্যাল টু 3। এখন আমরা যদি এক্স এর মানটা প্রিন্ট করি, প্রিন্ট এক্স, তাহলে দেখেন কি হয়, আমাদের এক্স এর মান যখন আমরা প্রিন্ট করতেছি তখন আমার এক্স এর মান কত হইতেছে, 30 হইতেছে। তার মানে কি দাঁড়াইতেছে, এক্স প্লাস 3 মিনস দ্যাট হচ্ছে এক্স ইজিক্যাল টু এক্স প্লাস 3। এক্স ইজিক্যাল টু এক্স প্লাস 3, এটা হচ্ছে সংক্ষেপে এক্স প্লাস ইজিক্যাল টু 3 লেখা হয়। তারপরটা কি ছিল, তারপরটা ছিল আমার মাইনাস ইজিক্যাল টু। এখন মাইনাস ইজিক্যাল টু সেম, আমরা যদি ওয়াই এর ক্ষেত্রে করি ওয়াই মাইনাস ইজিক্যাল টু 3, তাহলে তারপর যদি আমরা হচ্ছে ওয়াই প্রিন্ট করি তাহলে কি দেখতে পাইতেছি, আমাদের 20 থেকে 3 মাইনাস গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওয়াই মাইনাস ইজিক্যাল টু 3 মিনস হচ্ছে যে ওয়াই ইজিক্যাল টু ওয়াই মাইনাস 3। সেম বাকি আমরা যে যতগুলো আছে, যে আমার পরেরটা কি ছিল, পরেরটা হচ্ছে গুণ, তারপর হচ্ছে ভাগ, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল, তারপর ফ্লোর ডিভিশন, তারপর হচ্ছে মডুলাস, সবগুলাই হচ্ছে কি আমার সেমভাবে কাজ করে। আমি এতগুলো আর দেখাইলাম না। তারপর যদি আমি দেখাই একবার, আমি হচ্ছে একটা দেখাই হচ্ছে এক্স মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়াল টু 2। আমি হচ্ছে মানে এক্সকে আমি 2 দ্বারা গুণ করব। এখন যদি আমরা এক্স এর ভ্যালুটা দেখি, আমরা এটা একটু কমেন্ট আউট করলাম। তারপর হচ্ছে আমরা যদি এক্স এর ভ্যালুটা দেখি, ওকে, আমাদের এক্স এর ভ্যালু 20 দেখাইতেছে। আমাদের এক্স এর ভ্যালু কত ছিল, 10 ছিল, এবং 10 এর সাথে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে, আমার ভ্যালু 20 আসবে। এখন বাকি যেগুলো আছে, বাকিগুলো হচ্ছে আপনারা একটু ট্রাই করবেন। সবগুলো হচ্ছে সেম। আমার ভিডিওটা যেহেতু লং হয়ে যাইতেছে, আমি আর সবগুলো না লিখলাম। অবশ্যই আপনারা এগুলো ট্রাই করবেন। এবং আপনাদের জন্য বাসার কাজ রয়েছে, আপনাদের জন্য বাসার কাজ থাকবে হচ্ছে ইউজার থেকে আপনি 2টা নাম্বার ইনপুট হিসেবে নেবেন এবং ওই 2টা নাম্বার যোগ করে আউটপুট দেখাবেন। সো এটা হচ্ছে বাসার কাজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।